আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা ভিডিওর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ক্যাটিজেনের মধ্যে আসলে এয়ারড্রপ কিসের ভিত্তিতে দিবে? আর এখন যদি এয়ারড্রপ আমরা করি, তাহলে কত টোকেন পাওয়ার সম্ভাবনা আছে বা এয়ারড্রপের মধ্যে আমরা আসলে এলিজিবল হব কিনা? অনেক ইউটিউবার অনেক জায়গায় বর্তমানে বিভিন্ন ভুল ইনফরমেশন ছড়ানো হচ্ছে যে এখন যদি এয়ারড্রপে জয়েন করা হয় তাহলে $100 $500 পর্যন্ত ইনকাম করা যাবে। আসলে আমি এটা নিয়ে খুবই বিস্তারিত আলোচনা করব, কারণ এইসব ভুল ইনফরমেশনের কারণে আমাদের অনেক সময় নষ্ট হয় এবং আমাদের মধ্যে অনেক ভুলভ্রান্তি তৈরি হয় এয়ারড্রপ নিয়ে। সো আসুন ভিডিওতে আমরা বিষয় নিয়ে আলোচনা করি। সেটা বেশি সময় নেব না, অল্প কিছুক্ষণের মধ্যে জিনিসটা আলোচনা করে দেবো, কারণ আমি ভিডিও বেশিক্ষণ লং করবো না। তো প্রথমত এই যে ইন্টারফেসের মধ্যে ক্যাটিজেন ইন্টারফেসের মধ্যে আসলে আমরা এই যে রিপোর্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছি, আর রিপোর্ট অপশনে চলে যাই আমার। তারপরে আজকে নতুন রিপোর্ট আসছে, সেটা হচ্ছে আপনারা সবাই চেক করে নেবেন। তো আমি খুব অনেক দিন আগে জয়েন করেছিলাম, বাট ওরকমভাবে গুরুত্ব দিইনি। লাস্ট 1 মাস ধরে গুরুত্ব সহকারে করছি, যার কারণে আমার লেভেল সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত মেবি 40 লেভেল পর্যন্ত ছিল। তারপরে আমি কিনি, অটোবট কিনি। $4.5 $4.5 এর মতো খরচ হয়। তারপর থেকে এই যে 7 দিন করে 51 লেভেল পর্যন্ত আসি। তো এই যে আমি এই পর্যন্ত $8.95 মানে $9 মতো খরচ করেছি এর মধ্যে। অবশ্যই এর থেকে আরও বেশি, কারণ চেক ইন করেছি অনেকবার। এই যে একটু পরে দেখতে পারবেন, এই যে আমার 338 এক্স জেন আছে, এটাও খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ইনভাইট করার মাধ্যমে পাওয়া যায়। আর এর মধ্যে এই যে এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই যে ইউ হ্যাভ অনচেন ট্রানজেকশন, আপনারা দেখতে পাচ্ছেন 87 বার ট্রানজ্যাকশন করার পরেও আমাকে বলছে ইট ইজ হার্ড টু সে দ্যাট ইউ আর নট ব্লকচেন এক্সপার্ট। ঠিক আছে, সো আপনারা বেশি ঘাবড়াবেন না। আপনারা মিনিমাম 5 থেকে 10টা ট্রানজ্যাকশন করলে আশা করি যথেষ্ট এটার মধ্যে। আর হচ্ছে আমি এ পর্যন্ত 8টা ফ্রেন্ড ইনভাইট করেছি। আর এই যে এটা ক্যাট লাভ ফিশ, ইউ হ্যাভ ফিশড দ্যাট টোটাল 129 টাইম। তো আমার র্যাঙ্কটা দেখে নিই। তো এই হচ্ছে ওভারঅল বিষয়গুলো। ঠিক আছে, এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই যে এইগুলা কি বলে অনচেন ট্রানজ্যাকশনগুলো। এই অনচেন ট্রানজ্যাকশনগুলোর মধ্যে আপনি যদি চান আর্নে ক্লিক করেন, তাহলে এই যে চেক ইন মিনিমাম 2 থেকে 5 বার আমি মনে করি করা উচিত। যদিও বলা আছে একবার, রিসেন্টলি একটা স্ক্রিনশট অনেক বেশি ভাইরাল হয়েছে যে সিলভারের মধ্যে মানে সিলভারে থাকা লাগবে। আমার যেমন প্লাটিনাম লিগে আছে আমি, তো সিলভার লিগে থাকা লাগবে, আর একটা ট্রানজ্যাকশন অনচেন ট্রানজ্যাকশন থাকা লাগবে। কিন্তু এটা আমি বিশ্বাস করি না, কারণ হচ্ছে যে একটা দেওয়া কিছু আসবে যাবে না তেমন। আর বেশি থাকলে আরও বেশি ভালো হবে। ঠিক আছে, আর আপনারা যারা নতুন জয়েন হতে চাচ্ছেন, আমি সবাইকে বলবো যে কিছু না বলে এখন জয়েন না হতে, আর জয়েন হলেও বেশি কষ্ট না করতে, কারণ এখন লেট হয়ে গেছে। ঠিক আছে, এই যে আমি অ্যাচিভমেন্ট অনেক কিছু, এই যে 34 বার চেক ইন করেছি। তারপরে 9.94 আজকে $1 মতো খরচ করেছি। তারপরে এই যে ভি ক্যাটি প্রফিট স্পিড, এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এর বেসিসেও এয়ারড্রপ করা হবে। এর বেসিসে প্রথমত এর বেসিসে ভি ক্যাটি প্রফিট স্পিড আর হচ্ছে যে ক্যাটের লেভেল, এই দুটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এয়ারড্রপ অ্যালোকেশনের ক্ষেত্রে, কয়টা টোকেন পাবেন আপনি সেই ক্ষেত্রে। ঠিক আছে, তার মধ্যে এই যে এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস, ফিশ। এই যে আমি যদি নিচে যাই একটু, এই ফিশ কনজামশন বোনাস, এটা খুব গুরুত্বপূর্ণ। আর ইনভাইটটাও আশা করি আমার যদি বেশি নাই, এটাও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আসলে। এই হচ্ছে বিস্তারিত। আর হচ্ছে যে এয়ারড্রপ ক্রাইটেরিয়া নিয়ে যদি কিছু বলতে হয়, সেটা হচ্ছে যে আসলে আমি যতটুকু মনে করি এখানে স্পষ্টভাবে বলা আছে যে যদি মানে যদি আমার 51 লেভেলের ক্যাট দেখছেন, 51 লেভেলের ক্যাট, আর হচ্ছে এই যে মাঝখানে এই যে একটা রকেটের চিহ্নর পাশে যে 63,744টি লেখা ট্রিলিয়ন। তো এটা হচ্ছে খুব, এই দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ঠিক আছে, আর আপনারা যারা নতুন জয়েন হতে চাচ্ছেন, আমি বলবো উৎসাহিত করবো না, অনুৎসাহিত করবো না, কারণ বলা যায় না কি হয়, বাট আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী তেমন এখন জয়েন করলে তেমন কিছু আসবে যাবে না। যদি আগে জয়েন করতে পারতেন তাহলে অনেক বেশি ভালো একটা প্রফিট আশা করতে পারতেন, কিন্তু এখন এটা আসলে বেশি প্রফিটেবল হবে না এখন যদি জয়েন করেন। ঠিক আছে, তো আমার আজকের ভিডিও শুধু এতটুকু নিয়েছিল যে, আর আরেকটা বিষয় হচ্ছে, আচ্ছা, আর ওকে এক্সের বিষয়টা হচ্ছে আমি ওকে এক্সের মধ্যে অ্যাক্টিভ লগ ইন মানে চেক ইন করেছি। আর এটা হচ্ছে যে টপ 10,000 জনকে মানে র্যান্ডমলি সিলেক্ট করবে যারা বেশি চেক ইন করেছে। আপনারা যারা মানে এটার মধ্যে চেক ইন করতে চাচ্ছেন, শুধু ফিশের জন্য করলে করতে পারেন। এছাড়া আমি মনে করবো, এটা সাজেস্ট করবো না যে এটার মধ্যে চেক ইন করেন, কারণ আলটিমেটলি যারা আগে করেছে তারা একমাত্র বেনিফিটেড হবে, এছাড়া অন্য কেউ বেনিফিট তেমন পাবে না। ঠিক আছে, আর এই ছিল আমার বিস্তারিত ভিডিও। আর বারবার আবারও বলছি, আপনারা বেশি এক্সপেক্ট করবেন না এয়ারড্রপ থেকে। কপালে যেটা থাকবে ওটাই পাবেন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা বেশি কষ্ট বেশি করছেন ওটার মধ্যে থেকে প্রফিট বেশি পাবেন, এটা সবসময় মনে রাখবেন। এভাবে সকলে এয়ারড্রপের সঠিক ইনফরমেশন পেতে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।